হ্যালো এভরিওয়ান, এটা হলো আমার ফার্স্ট থালি আর্টটা আমি প্রথমবার ট্রাই করছি। তো প্রথমে আমি পোর্ট্রেইট আঁকার চেষ্টা করলাম। তো আমার যেহেতু শিবের আমি খুব ভক্ত, সেখানে আমি চেষ্টা করেছি আদিযোগী শিব ঠাকুর আঁকার। তো সেখানে আমি প্রথমে আমার বেস কালারটা আমি রেডি করে নিচ্ছি। ভালোভাবে একদম সুন্দর করে বেস কালারটা আমি রেডি করে নিয়েছি। এরপর আমি আদিযোগী শিব ঠাকুরটি পেন্সিল দিয়ে সুন্দর করে ড্র করে নিলাম, একদম সুন্দর করে। মানে আমি তো ফার্স্ট টাইম আঁকছি, তো আমার খুবই প্রবলেম হয়েছিল মানে আঁকতে। যতটা সম্ভব চেষ্টা করেছি, কতটা কি করতে পেরেছি সেটা তোমরা দেখে বলবে, তো আমি দেখে বুঝতে পারবো না। যতটা সম্ভব আমি ট্রাই করেছি। তো আমার ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ইচ্ছা মতো কালারটা দিয়ে দিচ্ছি। তো আদিযোগীর কালারটা ছিল হালকা তোমার ব্ল্যাক টাইপের মানে ছিল, সেখানে আমি ব্ল্যাক করতে চাইছি না, সেখানে আমি ব্লুর মধ্যে করতে চাইছি, কারণ ব্লুটা করলে খুব ভালো জিনিসটা ফুটবে, ওই জন্য করতে চাইছি। কালারটা আমার ইচ্ছা মতো আমি করেছি। তো এটা আঁকতে আমার খুবই কষ্ট হয়েছে। কষ্ট বলতে আমার 3 দিন টাইম লেগেছে এটা আঁকতে। তো ফার্স্ট টাইম তো আঁকছিলাম, খুবই টেনশানে ছিলাম। আস্তে আস্তে একদম মন দিয়ে করছি, কতটা কি করতে পারছি সেটা তোমরা লাস্টে দেখে বুঝতে পারবে। তো আমি ভেবেছিলাম ফার্স্ট টাইম যখন আমি থালি করছি, তো থালিতে আমি কলকা টাইপের কিছু একটা ট্রাই করব, কিন্তু না, ভাবলাম না, আমি কলকা করব না। আমি ফার্স্টেই যখন থালি আঁকছি আমি পোর্ট্রেইটই করব। তো কতটা কি করতে পেরেছি তোমরা দেখো, এটা আমার ফাইনাল রেজাল্ট। তো আদিযোগী কিছুটা হয়েছে কিনা সেটাও বলো, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এরপরে আবার আসবো অন্য একটা পোর্ট্রেইট, কোনো একটা থালি আর্ট নিয়ে। তো এই থালিটা করেছি আমি 2 সপ্তাহ আগে। সেখানে আমার এত পরিমাণে কাজের প্রেশারের জন্য আমার ভিডিওটা পোস্ট করা হয়নি, সেখানে আমি আজকে পোস্ট করছি। তোমরা দেখতে থাকো, পরে আবার নতুন